বেলুন এবং শান্তিপূর্ণ পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। তরুণদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে, সেই জন্য আমরা তারুণ্যের উৎসব পালন করছি। সব যদি না থাকে তাহলে আমাদের দেশের ছেলেপেলেরা দেখবেন যে আকাশ সংস্কৃতি নেশা জাতীয় দ্রব্যের সাথে মিশে যাবে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লায় যাত্রা, নাটক, চিত্র বিনোদন আমরা দেখেছি। সেই জিনিসটা এখন বিলীন হয়ে গেছে। আবার যদি এই প্রজন্ম যদি করতে পারে তাহলে আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত হব। সব যদি না থাকে তাহলে আমাদের দেশের ছেলেপেলেরা দেখবেন যে আকাশ সংস্কৃতি নেশা জাতীয় দ্রব্যের সাথে মিশে যাবে। শুধু পাঠ্যগত বই পড়ে আমরা যা শিখি সেটা বাস্তবে কিন্তু প্রয়োগ দেওয়া যায় না। এই নাট্য উৎসবের মাধ্যমে আপনি জানতে পারবেন অতীত, বর্তমান এবং আগামীতে আমাদের কার্যকলাপ কী। এই ছাত্ররা এই তারুণ্য উৎসবের ছেলেপেলে যদি বারবার আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি, আমরা কিন্তু বই পড়ে যতটা না শিখতে পারবো এর মাধ্যমে কিন্তু শিখতে পারবো। আসি না, এই প্রথম তারুণ্য মেলা, বেচা কিনা বেশ আজ প্রথম দিন টুকটাক আল্লাহ দিলে হচ্ছে বেচা কিনা। আসলে এখানে তারুণ্যের উৎসব এবং নাট্য উৎসব, গ্রামীণ মেলা সব একসাথেই হচ্ছে। আর আমরা এখানে ফুলের দোকান দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে রং আছে, রংগুলিতে আমরা সবার হাতে আর্টও করে দিচ্ছি। এবং এটা আসলে আমাদের বেচা কিনাটা মূল উদ্দেশ্য না, নতুন প্রজন্মর কাছে আমরাও কিছু তুলে ধরতে চাচ্ছি এবং সেজন্যই আমাদের এই দোকানটা দেওয়া। এবং সন্ধ্যার সময় নাটকের উৎসব আছে ইনশাল্লাহ। তারুণ্যের উৎসব হিসাবে আমার পর দায়িত্ব দিয়েছিল নির্বাহী অফিসার সাহেব 3 দিন ব্যাপী অনুষ্ঠান করার জন্যে। আমি চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ এখানে 3 দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা হবে এবং এটা আমাকে প্রশাসনিকভাবে শিল্পকলাকে সাহায্য করছে। আর আমরাও চাই যে কুমারখালীতে সমস্ত গোষ্ঠীকে নিয়ে নাট্যশিল্পী, তারপরে কবি, তারপরে বাউল শিল্পী যারা আছে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের উদ্দেশ্য তাদেরকে একত্রিত করে আমরা এই শিল্পকলায় একটা ছাতার নিচে নিয়ে এসে সংস্কৃতিকে চর্চা করে যাতে আগামী দিনের নাগরিক লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিকে নিয়ে যাতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তরুণদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে, সেই জন্য আমরা তারুণ্যের উৎসব পালন করছি। এবং এই কুমারখালী যেহেতু একটি সাংস্কৃতিক জনপদ, সেজন্য কুমারখালীকে আমরা বেছে নিয়েছি নাট্য উৎসবের জন্য। কুমারখালী 3 দিনে যে অনুষ্ঠান করছে, নাটক করছে এবং পাশাপাশি গ্রামীণ মেলাও তারা উদযাপন করছে। এটার মাধ্যমে আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে এটা আমাদের তরুণদের জন্যেই প্রস্তুত হয়েছে এবং তরুণরা যেন আগামীতে আরও সুন্দর করে চিন্তা করতে পারে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেন তারা সচেষ্ট থাকে।